যখন গৌসে পাক এভাবে যাচ্ছেন একের পর এক, এরপরে দেখা গিয়েছে গভীর খেয়াল, তিনি যখন মাদ্রাসায় গিয়েছেন, গায়েব থেকে আওয়াজ এসেছে ওই মাদ্রাসার যিনি হেড মুহাদ্দিস মুফতি ছিলেন, মুফতি আজম, তেনার কাছে গায়েব থেকে আওয়াজ আসলো, এ মুফতি, তোমার মাদ্রাসার মধ্যে দরস নেওয়ার জন্য অলিকুল সম্রাট এসেছে, ইস্তেকবাল করো। তিনি তেনার শিক্ষকদেরকে নিয়ে দৌড়ায় গেলেন। শিক্ষকরা একটু অবাক, বলতেছে কার জন্য ইস্তেকবাল দেওয়ার জন্য, ওয়েলকাম জানানোর জন্য গিয়েছে। গিয়ে দেখে এক ছোট্ট বাচ্চা, 8 বছর 7 বছরের বাচ্চা। বলে হুজুর এই বাচ্চার জন্য আমরা আসছি এই সবাই? বলে হ্যাঁ, ইনার জন্য এসেছি, এত কথা বইলো না, চলো। এখন হুজুর তো সবাইকে সবকিছু বলতে পারবে না, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, মুফতি আজম ছিলেন, শাইখুল ইসলাম ছিলেন। তিনি হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে নিয়ে গেলেন। মজার বিষয়, এখন প্রত্যেক শিক্ষক নালিশ নিয়ে আসছে মুফতি সাহেবের কাছে, অর্থাৎ প্রিন্সিপাল হুজুর যিনি মাদ্রাসার, যিনি হেড মুহাদ্দিস মুফাসসির, প্রিন্সিপাল যিনি, তেনার কাছে নিয়ে আসছে। সব শিক্ষকরা সবাই নালিশ দিতেছে, হুজুর আব্দুল কাদের তো খুব ডেঞ্জারাস ছেলে, তাকে নিয়ে পারা যাচ্ছে না। বলে কি হয়েছে? বলে ক্লাস 2 তে দিলাম, সেখানকার কথা অনুযায়ী যে যখন পহেলা আউয়ালে দিলাম, সে দেখতেছি যে 5ম ক্লাসের পড়া আমাদেরকে শোনাচ্ছে, সুবহানাল্লাহ। এরপর 5ম ক্লাসে দিলাম, দেখি 10ম ক্লাসের পড়া আমাকে শোনাচ্ছে। এরপর 10ম ক্লাসে দিলাম, দেখি যে মুফতি মুহাদ্দিসের কিতাব পড়ে শোনাচ্ছে। বলে এরকম ছাত্র তো জীবনও দেখি নাই, এটা কেমন ধরনের ছাত্র? হুজুর বলতেছে তোমাদের সাধ্য নাই এনাকে পড়ার, তেনাকে আমার কাছে আনো। নিজের কাছে নিয়ে নিলেন। দেখা গেল তখনকার দিনে ছুটি পড়তো না, যেমন স্কুল ছুটি দেয় 10 দিন, 1 সপ্তাহ ছুটি দেয়, ঈদ উপলক্ষে, বিভিন্ন উপলক্ষে ছুটি দেয়। তো তখনও মাদ্রাসায় যখন ছুটি দিত 6 মাস 8 মাস লাগায় ছুটি দিত, কারণ যাইতে 3 মাস, আসতে 3 মাস, ঠিক কিনা? বাহন ছিল জাহাজ, উট, ঘোড়া, বিভিন্ন ভাবে। তখন তো আর প্লেন এইসব ভালো ব্যবস্থা ছিল না। যাইতে 3 মাস লাগতো, হয়তোবা 10-15-20 দিন থাকতেন, আবার আসতে 3 মাস, এরকম 6-7 মাসের ছুটি পড়তেন। ছুটি পড়লো, রমজানের ছুটি পড়লো, তখন এই প্রিন্সিপাল হুজুরের কাছে এক বৃদ্ধ আসছে, 80-90 বছরের বৃদ্ধ এসেছে, যে ছুটির মধ্যে কোনো যদি ছাত্র দিতেও লজিং হিসাবে থাকবে। ওই বৃদ্ধর একটাই মাত্র বউ, সন্তান নেই, খেদমত করবে, একটা ছাত্র চেয়েছে। এসে হুজুর কাছে বলে গেছে, হুজুর বলতেছে আগামীকালকে আসো, তোমাকে একটা ছাত্র দিয়ে দিব, তোমার কাছে থাকবে মাসখানেকের জন্য। এখন হুজুর, ওই মুহাদ্দিস সাহেব হুজুর, মুফতি আজম যিনি প্রিন্সিপাল হুজুর, ছোট্ট আব্দুল কাদের জিলানী গৌসে পাককে দাওয়াত করলো যে আমার বাসায় আসবেন আপনি আগামীকালকে, খাবারের দাওয়াত। সুবহানাল্লাহ। শিক্ষক দাওয়াত দিচ্ছে ছাত্রকে, আল্লাহু আকবার। শিক্ষক দাওয়াত দিচ্ছে কাকে? ছাত্রকে। এখন ছুটি পড়ে গেল, গৌসে পাক বলতেছেন হুজুর যতদিন পর্যন্ত আমি আলেম না হব, মাকে বলেছি ততদিন পর্যন্ত বাড়ি ফিরবো না। সুবহানাল্লাহ বলে। গৌসে পাক রয়ে গেলেন। তখন প্রিন্সিপাল হুজুরের কাছে দাওয়াত খেতে যখন গিয়েছেন, বাসায় আসলেন, দাওয়াত টাওয়াত খাইলেন। ওই বুড়া অপেক্ষা করছে, বৃদ্ধ অপেক্ষা করছে। অপেক্ষা করার পরে খাবার দাবার হলো। বৃদ্ধকে বললেন যে এই যে যিনি আছেন, এই ছোট্ট বাচ্চা আব্দুল কাদের, ওনার নাম, জিলান থেকে এসেছে, আপনি তেনাকে নিয়ে যান, আপনার বাসায় এখন থাকবে, যদি কোনো কাজ থাকে তিনি করে দিবেন, সমস্যা নেই। ছোট্ট আব্দুল কাদের জিলানী শিশু অবস্থায় বলতেছেন আমার 3টা শর্ত। কয়টা? বুড়া দেখতেছে এমনি হ্যাংলা পাতলা, নিতে ইচ্ছা করতেছেন, আবার শর্ত কিসে? বলছে কি শর্ত? এখন মুফতি আজম বলতেছেন, তো তখনকার দিনের শাইখুল ইসলাম, বৃদ্ধ কিছু বলতে পারবে না, চুপচাপ হুজুরের কথা শুনতেছে। বলে জি হুজুর। ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানী শর্ত দিচ্ছেন, বলতেছে শর্ত হলো আপনার যে কাজ আছে সেই কাজ আমি করে দিব, এরপর আমাকে ডিস্টার্ব করা যাবে না। প্রথম শর্ত, আমাকে ডিস্টার্ব করা যাবে না, আমাকে বিরক্ত করা যাবে না। দ্বিতীয়ত, আমার রান্না যখন করবেন, আমার কাপড় যখন ধুয়ে দিবেন, তখন ওযু অবস্থায় ধুয়ে দিতে হবে। আমার রান্না ওযু অবস্থায় করতে হবে এবং কাপড়টা ওযু অবস্থায় ধুয়ে দিতে হবে। মুশকিল ফয়সালা শর্ত। বলে ঠিক আছে। তারপর বলে থার্ড ওয়ান, যখন আমি দরজা বন্ধ করে দিব আমার রুমের, আমাকে বিরক্ত করা যাবে। কঠিন শর্ত। বৃদ্ধ হুজুরের দিকে অসহায় ভাবে তাকায় আছে, হুজুর কারে দিতেছেন আপনি? এরে নিয়ে গেলে তো আমি মুসিবতে পড়বো, আমার উপকারের থেকে অপকার বেশি। এখন হুজুরের কথা তো ফেলতে পারবে না, বলতেছে নিয়ে যাও, আপনার শর্ত রাজি? বলে জি। ওই বৃদ্ধ বলতেছে জি হুজুর। নিয়ে গেল হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী
8-10 বছর কিংবা 12 বছর বয়স, গভীর খেয়াল, গভীর কনসেন্ট্রেট, গিয়েছেন কাজকর্ম করেন, দেখতেছেন যা কাজ দেয় 5 ঘন্টার কাজ 1 ঘন্টায় শেষ। করে টোরে খাবারও খাচ্ছেন, খাবার খাচ্ছেন, খাওয়ার আগে জিজ্ঞেস করতেছেন খাবারটা কি অজু সহকারে বানানো হয়েছে? বলে হ্যাঁ, অজু করেই রান্না করেছে। বলে আমার কাপড়টা কি অজু করে ধুয়ে দেওয়া হয়েছে? বলে হ্যাঁ, ধুয়ে দেওয়া হয়েছে শর্ত অনুযায়ী। বুড়া বুড়ি দুজন নারাজ। বলে কাকে ধরে নিয়ে আসছেন? বুড়ি চিল্লাইতেছে বুড়ার সাথে, কাকে ধরে নিয়ে আসছেন? আমাদের খেদমতের থেকে দেখি ওনাকে খেদমত করতে হয় বেশি। এখন বলে কিছু বলা যাবে না, হুজুর শাইখুল ইসলাম দিয়েছেন, মুফতি হুজুর দিয়েছেন, কিছু বলা যাবে না। দেখতে দেখতে হুজুর গৌসে পাক কাজ করে, দরজা বন্ধ। মজার বিষয়, দরজা যখন বন্ধ হয়, এখন দেখে কি ব্যাপার, দরজা যখন বন্ধ হয়েছে 3 দিন, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন পার হয়ে যায়, দরজা খুলে না। বুড়ি ডাক দিয়ে বুড়াকে বলে যান দেখেন মরে গেছে কিনা দেখেন। যায় দরজা যখন নক নক করতেছে, গৌসে পাক দরজা খুলে দিলেন একটু বিরক্ত সহকারে। কি হয়েছে? সালাম আদান প্রদান হলো। বলে না, আপনি জিন্দা আছেননি? বলে হ্যাঁ, আমি জিন্দা আছি। কোনো কাজ আছে? বলে না। বলে আপনার কাজ তো 2 দিনের কাজ আমি করে দিয়েছি, 3 দিনের কাজ করে দিয়েছি, আর কোনো কাজ আছে? বলে না। বলে তাহলে আমাকে বিরক্ত করেন না। বলে 3 দিন 4 দিন দরজা বন্ধ, বিরক্ত করবো না আপনারে? আমাদের টেনশন হয়তো। হুজুরকে কি জবাব দিব? বলে না, আমি ঠিক আছি, বিরক্ত করবেন না। আবার দেখতে দেখতে এরকম মাস 2-1 পাড়ি দেওয়ার পর দেখতেছে, একদিন দেখতেছে সপ্তাহ পার হয়ে গেল, 1 সপ্তাহ হয়ে গেছে, দরজা খোলে নাই, কোনো খাওয়া নাই, লেনা নাই, দেনা নাই, কোনো অবস্থা নাই। বুড়ি বলতেছে বুড়াকে, যান খবর নেন, মনে হয় আজকে সত্যি সত্যি মারা গেছে, যান খবর নেন। দরজা নক নক হলো, দরজা খুলে গেল। হুজুর গৌসে পাক বলে কি হয়েছে? সুবহানাল্লাহ। বলে কি হয়েছে মানে মাথা খারাপ হয়েছে আর কি। এগুলো কোনো কথা? আপনি দরজা বন্ধ করলে খুলেন না, 1 সপ্তাহ খবর নাই। কোন কিচ্ছা কাহিনী বলছি না, হাযা হাদিসুন সহিহ, যেগুলো বলতেছি সহিহ হাদিস বলছি, সহিহ ওয়াকিয়া বলছি। বেলায়েতের ক্ষমতা অন্য জায়গায়। এগুলো আপনাকে আমাকে বুঝতে হবে, খুঁজতে হবে, তাহলে আপনি আল্লাহকে পাবেন, রাসূলকে পাবেন। যখন হুজুর গৌসে পাককে বলতেছেন যে আপনি দরজা বন্ধ করে আছেন, কোনো খোঁজ খবর নাই, আমরা তো টেনশনে পড়ে গিয়েছি। তখন বুড়া, তখন রাত বাজতেছে, অনেক রাত। বুড়া যখন এই কথা বললো, বৃদ্ধকে টেনে নিয়ে মাঠের মধ্যে নিয়ে গেল, ওই বাড়ির যে আঙ্গিনা আছে উঠানের মধ্যে নিয়ে হুজুর গৌসে পাক হঠাৎ করে ডান হাতটাও তুলে ওই বৃদ্ধকে ঢুকাই দিলেন। ঢুকাই যখন দিলেন, চাদর ছিল, ঢুকাই দেওয়ার পরে গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওই বৃদ্ধকে বলতেছেন, বলেন কই আছেন? ওই বৃদ্ধ চোখ খুলে দেখে যে নবীজি বসে আছে, মদিনাওয়ালা বসে আছে। দেখেন এরকম মজলিস, চারপাশে সব নুরানি মানুষ, এক জায়গায় সিদ্দিক আকবর, ওমর ইবনুল খাত্তাব, সুবহানাল্লাহ, আহলে বায়াতের সদস্যরা, ইমাম হাসান হোসাইন, অনেকে বসে আছে। হুজুর গৌসে পাক আছেন, জুনায়েদ বাগদাদি আছেন, ইমাম তাফতাজানি আছেন, বড় বড় ওলি আল্লাহরা বাম সাইডে বসা, ডান পাশে ওলি আল্লাহদের সাথে সাহাবায়ে রাসূলরা বসা, গৌসে পাক আহলে বায়াতে বসা, মাঝখানে আমার নবী বসা, খেতাব করতেছে। ওই বৃদ্ধকে বলতেছে কি দেখা যায়? বলে হুজুর সবাইকে দেখতেছি। বলে আমাকে দেখোসনি? বলে হ্যাঁ হুজুর, আপনাকেও দেখা যাইতেছে নবীজির পাশে। বলতেছে এরপর দেখ আর কাউকে চিনোস কিনা? ওই লক্ষ লক্ষ নুরানি ওই সকাল ওয়ালাদের সাথে দেখতেছে ওই বৃদ্ধ নিজেও বসে আছে। বলে হুজুর আমিও তো আছি। বলতে দেরি নাই, গৌসে পাক গর্দানটা উঠিয়ে বলতেছে 40 দিন ধরে বাড়ির বাইরে আসো, যা বউর সাথে দেখা করে আয়। সুবহানাল্লাহ। 40 দিন ধরে তুই বাড়ির বাইরে আছিস, বউর সাথে দেখা করে আয়। ওই বৃদ্ধ বলতেছে কি বলেন হুজুর, 1 মিনিট 2 মিনিট হয়েছে, কি 40 দিন নাই? যায়া যখন বুড়ির কাছে গেছে, বুড়ি তো বুড়ারে ধইরা ও গো কান্দা কাটি, যত রকমের কান্না আছে ধইরা, কই গেছো, কি করলাম, তোমার কি কোনো দোষ হয়েছে, কোনো কিছু কি বলেছি? বলে কি হয়েছে? বলে 40 দিন ধরে আপনি কোথায় ছিলেন? বলে কি বলে? বুড়ির মাথাই খারাপ হয়েছে, বুড়ি অবস্থায় মাথাই খারাপ হয়েছে। ফজরের নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে মুসল্লিরা সালাম দিতেছে, মুরব্বি আপনি কেমন আছেন, কোথায় ছিলেন 40 দিন, কই ছিলেন, হজে গেছেন নাকি? সুবহানাল্লাহ। বলে কি বলে? মুসল্লিদের মাথা খারাপ নাকি? এরপর যখন এলাকায় বের হয়েছে, সবাই সালাম দে মুরব্বিদের, বৃদ্ধ লোককে, তিনি অবাক, বুঝতে আর দেরি হলো না, এই সব আল্লাহ রাসূলের মুজিজা, বেলায়েতে শাহিনশাহ কেরামত, ঠিক না?